হয়েছে। হুম। ছেলে নাতিরা বলছে জীবন কথা বলে যেতে। এর আগে কিছু কিছু কথা বলেছি, কি বলেছি কতটা বলেছি মনেও নাই। তা আজ এটা 2019 সাল। তো এখন আজকে এই যন্ত্রটার সামনে এনে বলছে যে আবার বলেন। তো এর আগে কখন বলেছিলাম, 2-1 বছর আগে কোন পর্যন্ত কি বলেছিলাম তা তো মনে নাই। তো এই সময়ের ভিতর যা ঘটেছে তা তো তেমন উল্লেখযোগ্য কিছু আমার এই মুহূর্তে মনে আসে না। তো এই সময়ের ভিতর 2017 সাল থেকে 2018 সাল, এই সময় একটা কাজ আমি করেছি যেটা আমার পক্ষে কঠিন কাজই। একসময় মনে হলো আমার তো লক্ষ্যহীন জীবন, খুব একটা নির্দিষ্ট লক্ষ্যে কোনো কাজ করে নাই। ঘটনা চক্রে শিক্ষকতা পেশায় জড়িত হয়েছিলাম, সেটা বহু ব্যর্থতা কিঞ্চিত সফলতার সাথে করেছি। এই তাছাড়া তো কোনো অর্জন নাই। এখন চলে যাওয়ার সময় হয়েছে। শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং অন্যান্য বহু লক্ষণ পাচ্ছি যে আগে যা ছিলাম এখন আর তা নাই। তো এই অবস্থাতে একসময় মনে হলো আমি তো জীবনাচরণে আল্লাহর কথা স্মরণ করে সবসময় কিছু করেছি তা মনে হয় না। চলতি অভ্যাস মতে দেখা দেখি যাকে ন্যায় কাজ বলে আমার ধারণা জন্মেছিল, আমার কাজে আমি ন্যায় কাজ করবার চেষ্টাটা করেছি, তা বোধহয় সারা জীবনই করেছি মনে হয়। যেটা অন্যায় মনে হয়েছে সেই কাজটা আমি করি নাই। রাগের বশবর্তী হয়ে বা পাল্লা প্রতিযোগিতার বশবর্তী হয়ে কোনো কোনো সময় কিছু কিছু করে থাকতে পারি, তেমন কিছু মনে দাগ কেটে নেই। সাধারণভাবে আমার মনে হয় যেন গুরুতর অন্যায় কাজ তেমন বোধহয় করি নাই। তা আমার নিজের মূল্যায়ন এতে তো এটা তো সঠিক হবে না। আমার যারা বিরুদ্ধে পক্ষ আছেন তারা যদি আমার কথা বলেন সেইটাই সঠিক হবে। তো এখন তো আমি আবার মতো বলে যাচ্ছি, এই পরিস্থিতিতে কতটুকু সত্য বলতে পারবো তা তো বুঝতে পারছি না। তো একসময় আমার মনে হলো যে এত বছর কাটায় গেলাম, 80-90 বছর বোধহয় এখানে আছি, এখানে কি কি করলাম, কোনটা ঠিক হলো আর কোনটা অঠিক হলো
তা তো বিচার করে দেখি নাই। আর তাছাড়া সত্যি কোনটা ঠিক আর কোনটা অঠিক তা পরিমাপ করব কি দিয়ে, এরকম চিন্তা থেকে একসময় মনে হলো আল্লাহ তো পাঠিয়েছেন কোরআন শরীফ, এইটাই প্রধানত তার কথা, তার বক্তব্য, তার নির্দেশ বলে প্রস্তাবিত আছে, শুনি। আলেম ওলামারা, মৌলভী সাহেবরা যা বলেন তা শুনে পুরোপুরি তো বুঝতে পারি না যে আসলে ওতে কি বলা আছে। আমার এক সময় খেয়াল হলো কোরআন শরীফে কি বলা আছে সেইটা যদি ভালো করে বুঝতে পারতাম তাহলে একটা ওজন করে দেখতাম যে আমি ঠিক করলাম কি আর অঠিক করলাম কি। কিন্তু কোরআন শরীফ তো আরবিতে রাখা, আমি তো আরবি জানি না। যদিও ক্লাস 10 পর্যন্ত স্কুলে আরবি আমাদের পাঠ্য ছিল, তো সে আরবি জ্ঞান দিয়ে তো কোরআন শরীফ বোঝা যায় না। তা তাহলে উপায় কি? আমার খেয়াল হলো যে তাহলে কোরআন শরীফকে বোঝার জন্যে এর অনুবাদ বাংলা, ইংরেজি, বাংলা যেগুলো পাওয়া যায় সেগুলো দেখলে বোধহয় হতো। যখন আমি আমাদের স্কুলে ছিলাম তখন আমি প্রথম ওই স্কুলের লাইব্রেরিতে বই কেনার সময় ভাই গিরিশচন্দ্র সেনের কোরআন কিনেছিলাম। সেই সময় সেটা দেখেছিলাম, পুরো পড়েছিলাম বলা যায় না, তবে দেখেছিলাম, পাতা উল্টে দেখেছিলাম, অনেক অংশই দেখেছিলাম, মাঝে মাঝেই দেখেছিলাম। তো সেটা থেকে তখন আমার কোনো ঠিক পরিষ্কার ধারণা হয়নি। তারও আগে জন পিকথলের দি গ্লোরিয়াস কোরআন, এটা কলেজে পড়া অবস্থায় দেখেছিলাম। ইংরেজি জ্ঞানের অভাবে সেটা ভালো বুঝিও নাই, আর তাতেও যে বর্ণনা যেভাবে আছে তাতে ঠিক আল্লাহর বক্তব্যটা আমার কাছে পরিষ্কার হয় নাই। এরপরে আমি আরো অনেকগুলো অনুবাদ দেখেছি। একে এম ফজলুর রহমান মুন্সির একটা বাংলা আমার আব্বার ছিল, সেটা দেখেছি, আমি অনেকাংশেই দেখেছি। তো এই কালে এসে আমার মনে হইলো যে আমার সংগ্রহ করা দরকার, তাই অনেক রকম অনুবাদ সংগ্রহ করলাম। সংগ্রহ করে তো 8-10 রকমের বলা যাবে সংগ্রহ করলাম, কেউ বেশিও হতে পারে। সংগ্রহ করে আমি মোটামুটি দেখলাম, পড়লাম, নানা রকম ব্র্যাকেট, নানা রকম যোগ, নানা রকম ইয়ে করে দেওয়াতে কোন সূরায় কোন রুকুতে কি বলা হইলো, কোন আয়াতে কি বলা হইলো, এটা পরিষ্কার করে বুঝে উঠতে অসুবিধা হয় না। তো এইভাবে দেখলাম মৌলানা মধু সাহেবের যে নিষ্কণ্ড আছে, সেটা অনুবাদ আব্বাস আলী খান সাহেবের, ওটাও 2-3 বার পড়লাম, অনেক পড়লাম, কিন্তু এত লেখা, তার ভেতর থেকে মূল বক্তব্যটা মনের ভিতর রাখা, একটা বুঝে কনসলিডেট করা, এটা সম্ভব হলো না। যাই হোক, এইভাবে চেষ্টা করতে করতে একসময় আমার খেয়াল হলো যে এলেবেলো না পড়ে এরকম আমি এটা মনেও থাকে না, আর আমার তো স্মৃতিশক্তি সবসময় খুব কম, কিছু মনে থাকে না। মনে করলাম তাহলে আমি ছাত্রদের মতো
আমি লিখে যাই। তখন আমি ওই যে ইয়ে দিল্লি থেকে প্রকাশিত 1934 সালে যে ওইটা আবদুল্লাহ ইউসুফ আলী সাহেবের, মাওলানা আবদুল্লাহ ইউসুফ আলী, ওনার লেখা যে বাংলা আরবি তার ইংরেজিতে উচ্চারণ লেখা এবং ইংরেজি অনুবাদ, এইটা আরো অনেকগুলো। আর সৌদি আরব থেকে যেটা বাচ্চা ফাহাদ ফাহাদ ইনস্টিটিউশন থেকে যে ইংরেজি অনুবাদ করা হয়েছে সেটা, এরকম অনেকগুলো গল্পের পাশাপাশি রেখে একই সূরার অনুবাদটা কি দাঁড়ায়, অনেকগুলোই ভাষা একটু 5টা বই যদি নিয়ে বসি, 5টা বইয়েরই একটা আয়তেরই বাংলা বা ইংরেজিতে যেগুলো আছে ইংরেজি, 5টার যে ভাষান্তর করা হয়েছে 5টার 5 রকম, পুরোপুরি ভাষা একরকম হতে চায় না। একই ঘটনার মানে করেছেন এক একজন এক একভাবে। আমি কোনটা লিখব? তারপরে আমার এটা কাজটা কঠিন হলো। তো একসময় যেহেতু আমি এখন আমার কোনো কাজ নাই, অবসর অনেক, আমি একবারে আমার টেবিলে একসঙ্গে 4-5টা বই রেখে বিছানার পর বসে লিখি, বিছানার পর আরও অন্যগুলো রেখে একই সূরা যখন লিখেছি, ছোটো সূরাগুলো একই সঙ্গে সবগুলোরই পড়েছি, পড়ে আমার কাছে মনে হয়েছে যেটা যে এইটের মোট সূরার বক্তব্যটা এই, সেইটা আমি লেখার চেষ্টা করলাম। তবে প্রথম দিকের সূরাগুলো যেগুলো সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, এগুলো বহু বিশাল বড় বড় 150, 200, 250, 300 আয়াত যে দেখা, এগুলো তো একবারে সবগুলো পড়া যায় না। এক এক রুকু করে পড়লাম, এক এক রুকু ধরে পড়ে যেটা মনে হলো মূল বক্তব্যটা কী সেইটা আমি লিখলাম। এইভাবে লিখতে লিখতে এগোতে থাকলাম। তা সূরা বাকারা, সূরা ইমরান বা এরকম কয়েকটা অনেক দূর লেখা, অনেক লেখার পরে একসময় আমার ছোট ছেলে অলি বলল, আব্বা এটা লিখছেন আপনি, লেখেন, এটা আমি ছাপাবো। তো অলি এই কথা বলার আগে এটা ছাপাবো এইটা আমার মনের ভিতর ছিল না। আমি লিখে যাচ্ছি যে কোন সূরায় কী বলা হলো সেইটে লিখলে আমার কিছুটা মনে ধরবে, আর পাতা উল্টায় দেখতেও পারবো, সেভাবে লিখছিলাম। তা ওর এই কথাটা বলার পরে তখন মনে জাগলে যে মন্দ হয় না, লিখলে তো হয়। এই সময় আমার এক ভাগিনা আসলো, আমি তো লিখছি দেখে বললো যে আপনি করছেন কেন? সে বললো যে আপনার লেখা থেকেও পড়বে না, আপনি হলো আলেম ওলামা না, আপনি নিজে কোনো ধার্মিক লোক না, আপনি লিখছেন আপনার এই বইটা কেউ পড়বে না, কেউ খালি খালি আপনি লিখছেন। আমি বললাম যে না, আমি ওরা পড়বেন কি পড়বেন না সেটা আমার চিন্তার ভিতর নাই, আমি লিখছি। উনি বলছে যে ছাপাবে, তা লিখে রাখি। সাধারণভাবে কোরআন শরীফে কী আছে তা যদি কেউ আগ্রহ করেন যে কোরআন শরীফের মূল প্রধানত কোন কথাগুলো বলা হয়েছে, সব না হলেও মোটামুটি একটা ধারণা লোকের হবে যদি কেউ পড়ে। সেটা হচ্ছে একটা ভালো কাজ, লোকে জানলো। এখন তো আমার তো মনে হয় যে যারা আমরা সমাজের লোক বাস করি, যারা আলেম ওলামা আছেন, তারা কীভাবে কট্টক পড়েন তা জানি না, হাফেজ সাহেব হয়তো মুখস্থ করেন না বুঝেই, আর কেউ হয়তো বুঝেই করেন, তা সেই সংখ্যা কয়জন। আর আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করা, আমরা তো ওই কয়টা সুরে মুখস্থ করে নামাজ পড়ি, কতগুলো দোয়া মুখস্থ করে এই পড়ি, কোরআন শরীফে কি বলা হয়েছে সেটা জানিও না। আমি কিছু কিছু লোককে জিজ্ঞেস করেছি, তো হ্যাঁ ও বইতে আমরা বেঁধে রেখে দিই, তাকের পর আলমারিতে রেখে দিই, ভিতরে কি বলা হচ্ছে তা তো জানি নে। ওই ছোটো ছোটো কয়েকটা সূরা বা বড় সূরার কয়েকটা আয়াত মুখস্থ আছে, তাই ঘুরে ফিরে পড়ে নামাজ পড়ি। কিন্তু আসলে যেটা প্রধান বই বলে আমরা স্বীকার করি, কারণ ভিতরে কি বলা আছে তা কিন্তু আমরা জানি না।
আমি সেই জন্য লিখছি। তো আমার সে ভাগিনা আমার এই কথা অনুমোদন করলো না, যে আপনি লিখে কি করবেন, না আপনার লেখায় কোনো কাজ হবে না। তা সে আবার একটু ইসলামী লাইনে চলে, তবলিগ করে বেড়ায় সে, যদিও ছেলে মানুষ, তা সেইটা খুব জোরে বলাতে আমার একটা সন্দেহ জাগলেও আমি দেখলাম শুরু করেছি যখন, আমি শেষ পর্যন্ত দেখি, লিখেও যাই, তারপরে আল্লাহ যা ইচ্ছে আছে তাই হবে। সেভাবে লিখতে থাকলাম, কয়েক মাস ধরে লেখলাম। এটা একটা ব্যাপার, আমাকে আমার মনের ক্রিয়া হলো, লিখতে যেয়ে আমি লিখতে পারি না, তখন ভালো লেখা হয় না। তখন এই লিখতে লিখতে প্রায় 15-20 দিন লেখার পর দেখি যে আমি লিখতে পারছি, লেখার ক্ষমতা যেন বেড়ে গেছে। আমার লেখার কলম, কাগজ, খাতা, আর একটা ভালো টেবিল, আমার অনুযায়ী এসব এমনি এমনিতে জোগাড় হয়ে গেল। আবার মেয়ে দিল, অন্যরা সব এনে দিল, সব হয়ে গেল। কনসেপ্ট যেগুলো ছিল আরও একটা দুটো আমি পেয়ে গেলাম, অন্যরা দিলেও অনুবাদ, বাংলা অনুবাদ পেয়ে গেলাম, ইংরেজি অনুবাদ পেয়ে গেলাম। অলির কলেজের এক ইসলামী শিক্ষায় যে শিক্ষক আছেন, তিনি একটা ইংরেজি অনুবাদ দিলেন। এই সবগুলো দেখে আমি লিখতে থাকলাম, এবং যতদিন লিখেছি তখন আমি একমাত্র নিত্য নৈমিত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো করা ছাড়া টিভিও প্রায় দেখি নেই, অল্প দু এক সময় একটু দেখেছি। একবার সকাল 7টা, 7:30 বা 8টা থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত, কোনো সময় রাত 8টা 9টা পর্যন্ত লিখেছি, এত স্ট্রেস। লিখতে লিখতে আমার বৌমা, যে মেরি, আমার ভাগ্নি থাকে এখানে, তারা বলেছে যে আপনি লিখতে লিখতে যখন আপনি লিখতে থাকেন, আপনার দেখি আপনার চেহারাই যেন পরিবর্তন হয়ে যায়, যেন আপনি অস্থির হয়ে গেছে এটা মনে হয়, এত লিখবেন বুড়োকালে। তখন আমি দেখলাম যে আমার তো কোনো কষ্ট হয় না, আমি যখন লিখি তখন তো ভালোই লাগে। এর বেশি আমার কোনো অসুখ বিসুখও হয় নাই, কোনো অসুবিধাও হয় নাই। তা 1917 সালের 18ই আগস্ট থেকে লেখা আরম্ভ করেছিলাম। এর ভিতর লেখা শেষ হয়ে গেল 2রা ডিসেম্বর তারিখে। এর ভিতর 3 দিন লিখি নাই। একদিন আমার ওই বড় ছেলের ছেলে যে বাড়ি করেছে DOH মিরপুরে, তাদের সেই বাড়ি উদ্বোধন করলো, সেখানে গিয়েছিলাম। আরও 2 দিন, ঠিক মনে নেই কী কারণে, একটু এদিক ওদিক গিয়েছিলাম। এই 3 দিন লিখি নাই। আর এর ভিতরে একেবারে সবসময় এই 3 মাস, 3.5 মাস হবে, এই বলা যায় রাত্রে ঘুম ছাড়া আর খাওয়া, গোসল ইত্যাদি ছাড়া আর কোনো সময় বাদ নেই লিখেছি। লিখতে লিখতে একই সূরা বা একই রুকু আমাকে 2, 3, 4 বার পড়তে হয়েছে, এবং একটাই না, ওই 5, 6, 7 রকম অনুবাদ বই উল্টে পাল্টা দেখেছি যে এই বাক্যটা কোনো কোনো জায়গায় অর্থ ঠিক বুঝে ওঠা যায় না, ঠিক পরিষ্কার হয় না কি বলা হচ্ছে। সেই জায়গায় আমি সব জায়গায় অন্যান্য অনুবাদগুলো দেখেছি। তা আমি বেশিটা এটা লিখতে যে নির্ভর করেছি কিং ফাহাদ ফাউন্ডেশন থেকে, যেটা বের করা হয়েছে সৌদি আরব থেকে, মদিনা থেকে, সেটার পর নির্ভর করেছি। শেষের দিকে এসে দেখলাম সেখানে যেগুলো অনুবাদ করা হয়েছে যেভাবে, তার থেকেও অনেক আগে 1934 সালে যিনি লাহোর থেকে, দিল্লি থেকে প্রচার করে লিখেছিলেন, আল্লামা আবদুল্লাহ ইউসুফ আলী, এইটাই যে অর্থটা লেখা হয়েছে, পরে আমার মনে হয়েছে উনিই যেন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লিখেছেন। যে জায়গায় যে 3, 4, 5টার অনুবাদের একটু ভাষাগত আমার কাছে তফাৎ মনে হয়, সেখানে আমি ওই মৌলানা আবদুল্লাহ ইউসুফ আলী সাহেবের উনি যে অনুবাদটা করেছেন, আমি সেইটাই নিয়েছি। এইটাই প্রধানত আমি অথরিটি ধরে করেছি। তো কোনো কোনো জায়গায় ওনার কোনো আয়াতের অর্থ করাটা যেন মনে হয়েছে একটু সংক্ষেপ করে বোধহয় বলা হয়েছে, আমার মনে হয়েছে। তা সত্ত্বেও যেখানে আমার নানা রকম মত দেখেছি, তখন ওনার মতটাকে আমি গ্রহণ করেছি।
এইভাবে এই কাজটা এই 17 সালে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই কাজটা আল্লাহর দয়ায় আমি করেছি। এটা মানুষের কি উপকারে আসবে কি আসবে না তা জানি না, কেউ পড়বেন কি পড়বেন না তাও আমি জানি না। তা লিখেছি, লেখার পরে উনি নিঃসন্দেহে চেষ্টা করতে লাগলো এটা ছাপানোর জন্যে। কেউ কেউ কিছু সাহায্য করলো। আমার অন্য এক ভাগিনা মুকুল, সেও কিছু টাকা দিল, আর অলি কোথা থেকে কীভাবে টাকা জোগাড় করলো করে এটা চেপেছে। এটা একটা বই আকারে বেরিয়েছে। আর এটা ছাপার সময় আমার পরিবারের সদস্য, আমার নাতনি নাতিরা, ওই সেজুতি, ডাক্তার সেজুতি, আমার নাতি ডাক্তার আরাফাত, তারপরে কথাবার্তা শুভ্র, নম্র, এরা সবাই সাহায্য করেছে। এরা ওই কারেকশন করেছে, টাইপ করেছে যে ল্যাপটপে কি করে, ল্যাপটপ ওরা লিখে লিখে সবাই লিখেছে। কেউ লিখে তুলনা কম্পেয়ার করেছে, কারেকশন করেছে। এই কারেকশন কিছুটা ডেজিও করেছে, কিছু আর বৌমা সাপলাও করেছে কিছু কিছু। তো তাদের কথা না, তো অন্যরা খুব বেশি করেছে। এইভাবে এটা একটা হয়েছে। পরে এটা সেফেও বের করা হয়েছে। ছাপাটা মোটামুটি আমার জন্য মনে হয় ভালোই হয়েছে। তো এটা ছাপা হয়ে যাওয়ার পরে ধরা পড়ে গেল যখন প্রেসে ইয়েগুলো দেওয়া হইলো, কম্পিউটারে ছাপানো এগুলো দেওয়া হইলো, একটা শিট কাগজ দেখি 2টো শিট কাগজ এটা দিতে ভুল হয়ে গেছে। বই ছাপার পরে দেখি একসময় ধরুন আমি কিছু কপি 100-150 কপি আমার বিভিন্ন ছাত্র প্রিয়জন ঘনিষ্ঠ লোকের কাছে দিলাম, এমনি দিয়ে দিলাম সব লোককে দেখার জন্যে। বললাম ও যে যদি টুকটাক ভুল থাকে, ভুল তো আছেই, ছাপার ভুল, এমনি কম্পোজিশনের ভুল বা তত্ত্বগত ভুলও থাকতে পারে, আমি হয়তো ঠিক বুঝি নাই, সেগুলো আপনারা ধরে দেবেন। পরবর্তী সংস্করণ যদি ছাপতে পারে ওরা, সেগুলো সংশোধন করার চেষ্টা থাকবে। তা 150-200 লোককে আমরা তখন দিয়েছিলাম। এর ভিতরে একজন আমাকে, আমার এক ছাত্র আহমদ আলী, আমাদের বাড়ির কাছে নলখোলা বাড়ি, সে আমাকে জানালো যে সূরা আনফালের শেষের দিকের কতকগুলো অংশ ছাপাই হয় নাই। আমি চমকে গেলাম, মারাত্মক ভুল, দেখা গেলো ঠিকই তাই। ওই দেওয়ার পরে কিছু প্রথমগুলো ছাপা হয়েছে ঠিকই, শেষের দিক যে কতকগুলো ছাপাই হয় নাই। অথচ আমি লিখেছি ঠিকই, ওরা কম্পোজও করেছে ঠিকই, কিন্তু কম্পোজ করে যখন প্রেসে দেওয়ার সময় ওই ওই পাতা 2টো পাতা বাদ গেছে। বইয়ের আকারে সেটা যখন ছাপিয়েছি তারা, তখন সেটা 8 পৃষ্ঠা হয়ে গেছে বইয়ে, তো সেটা ছাপা হয়নি। খুবই দুঃখিত ব্যাপার, লজ্জার ব্যাপার হলো। তার তো কিছু করার নাই। তারপরে আবার সেইটা সেই প্রেসের কোনো দোষ নাই, দোষটা আমাদেরই। তারা আবার চেপে দিল, সেটা আবার একটা ইয়ে করে আমরা সব বইগুলো যাদের দিয়েছিলাম তাদের কাছে লোক পাঠায়, 2 জায়গায় আমি নিজে যেয়ে সব জায়গায় সেই জায়গায় দরখাস্ত ঢুকে এটাই দিয়েছি। এখন সেটা মোটামুটি দেখে আর বোঝা যায় না, ঠিক হয়ে গেছে। যেগুলো 2-4 বিক্রি হয়ে গেছিল সেগুলো যেসব লাইব্রেরিতে আছে তাদের আমরা দিয়ে দিয়েছি, লাইব্রেরিগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। আর যেগুলো বিক্রি হয়েছিল জানা লোকের কাছে, সেখানে আমরা সংশোধনীটা দিয়ে এটিয়ে দিয়েছি। এখন আর সমস্ত বইগুলি 500 কপি ছাপা হয়েছিল, সবগুলি সংশোধন করা হয়েছে। এখন আমার জ্ঞানত ভুল আর নাই। তবে আমি বই আকারে হওয়ার পরে আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, 3বার পড়েছি আমি। এই আকার একার কিছু উচ্চারণ পদ্ধতি, বলো করো করো, এই যে লেখার বানানো উচ্চারণে কিছু কিছু ভুল ছাপা আছে, এগুলো সংশোধন করছি। সেটা আবার পুনরায় ছাপার সময় যাতে সংশোধিত হয় সেইভাবে তৈরি করছি এখন। এইটা করেছি। এই কাজটা করতে যেয়ে আমাকে বলা যায় আমি বোধহয় কোরআন শরীফ বেরিয়ে অন্তত 20 বার পড়া হয়ে গেছে আমার।
এলোমেলোভাবে কারেকশনের জন্য পড়া, তাছাড়া এমনি তো বারবার ওই ঠিক কোন কোন অনুবাদটা লিখবো এইটা বোঝার জন্য এক একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুবাদ দেখে দিতে দিয়ে আমার অনেকবার পড়া হয়েছে। যতবার পড়েছি তাতে কোরআন শরীফের যে কথাগুলো লেখা আছে তার প্রধান বক্তব্যগুলো আমার সবই পড়া হয়েছে। অবশ্য শানে নজুল তো ওখানে নাই, আমি সেগুলো আমি পড়িও নাই, এখানেও সেগুলো দেওয়া হয় নাই। ঠিক ওখানে যেগুলো ছাপানো আছে সেইটার যে ইংরেজি আমি পেয়েছি বা বাংলা পেয়েছি তার থেকে আমি আমার ভাষায় বাংলা করেছি। যতবার পড়েছি তাতে আমার কণ্ঠবীর আল্লাহর বক্তব্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছে না, সেটা আমার স্মৃতিশক্তি খুব কম, তা মনে থাকে না, মনে নাই। তবে মোটের উপর কি বলা হয়েছে ভাষা ভাষাভাবে যখন সেই বিষয়ে আলোচনা আসে আবার মনে পড়ে, হ্যাঁ এটা তো এরকম আছে, এবং আমি আবার খুঁজে দেখি, দেখে কোরআন শরীফ আল্লাহ কি বলতে চেয়েছেন 10-15টা 10-15টা প্রজন্মের মানুষের কাহিনী এখানে বারবার বলা হয়েছে, এবং তাদের সীমা লঙ্ঘন করেছেন, অন্যায় করেছেন, স্বেচ্ছাচারিতা করেছেন, তাতে সেই সব এলাকাই ধ্বংস করে দিয়েছেন, সে জাতিকেই ধ্বংস করে দিয়েছেন, এইসব উল্লেখ বারবার বলা হয়েছে। সীমানা লঙ্ঘন করলে, অন্যায় করলে, অত্যাচারী হয়ে উঠলে তাদের যে পতন হয়ে যায় সেই কথাই বারবার বলা হয়েছে। আবার ক্ষমাও করেছেন অনেক, তাও বহুবার বলা হয়েছে। তো এখানে আমি সার্বিক আলোচনা করে বলতে পারবো না, তবে এটা বলতে পারি আমার একটা ধারণা জন্মেছে যে আল্লাহ আসলে ক্ষমা করেই দেবেন, ক্ষমা করে দেওয়ার জন্য তিনি খুব উদ্গ্রীবী আছেন বলা যায়। উদ্গ্রীব শব্দটা হলেও কিনা সঠিক বুঝতে পারছি না, তা যাই হোক, তার আগ্রহ আছে যে আমরা মানুষরা যেসব ভুল করে ফেলবো, করা উচিত না, তা করে ফেলেও যদি দোষ স্বীকার করে মাফ পাওয়া যায় তা উনি মাফ করবেন। এ কথাটা খুব জোরেই বলা হয়েছে, বারবার বলা হয়েছে। ঠিক কাজ করতে বলা হয়েছে, অঠিক কাজ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তা সত্ত্বেও যদি করে ফেলি আমরা, তা গভীরভাবে মাফ চাইতে বলা হচ্ছে। মাফ চাইলে উনি মাফ করে দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে মাফ করে দেবেন আর কোন কোন ক্ষেত্রে করবেন না, এটা বোঝা সহজ না। তাহলে কোরআনকে আরো গভীরভাবে প্রত্যেকটা ঘটনাকে আরো মনোযোগের সঙ্গে নিবিড়ভাবে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে। তা আমি যে অনুবাদটা লিখেছি এটা যদি কেউ পড়েন, তাতে আল্লাহ কোরআন শরীফে যা বলতে চেয়েছে সব আমি তুলে ধরতে পেরেছি, তা পারি নাই। মোটামুটি সাধারণ বক্তব্যগুলো সহজে যেগুলো বোঝা যায় সেই কথাগুলো, সেই কাজগুলো যদি মানুষে করেন, তাহলে আমার মনে হয় যে মানুষের আল্লাহ মাফ, সেসব মানুষের সাবধানে চলে তাহলে আল্লাহ সেসব মানুষের ক্ষমা করবেন বলে আমার ধারণা এটা হয়েছে। কোরআন শরীফের ইসলাম ধর্মকে যেভাবে তুলে ধরা হয়েছে, আমরা তো সমাজে আরও অন্যান্য ধর্মের প্রচলন দেখি, তাদের যে কঠিন সমস্ত কার্যপদ্ধতি বা আচার আচরণ দেখি, ইসলাম ধর্মে অত কঠিন কোনো আচার আচরণের নেই। ইসলাম ধর্ম সবচেয়ে সহজ ধর্ম, সহজে পালনযোগ্য, নিষ্ঠাটাই প্রধান, গভীর মনোযোগের সঙ্গে করতে হবে, এটা বলা হয়েছে। তবে খুব কঠিন, বন বদলে পাহাড়ে সমুদ্রে থেকে করতে হবে ধর্ম, এমন ব্যবস্থা ইসলামে নাই। বলা হচ্ছে নিত্য রুটিনভাবে কাজ করতে হবে, এটা খুব আছে। সময় মেনে, রুটিন মেনে একটা শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। শুধু ধর্ম নয়, ব্যক্তিগত কাজকর্ম শৃঙ্খলার সঙ্গে করতে হবে, সমস্ত কাজে শৃঙ্খলার সঙ্গে করতে হবে। এইটার উপরে ইসলাম খুব জোর দিয়েছেন।
কোরআন শরীফ সে শিক্ষা দেয়। আর সকলের প্রতি সহমর্মিতা রাখা, সকলকে ক্ষমা করতে প্রস্তুত থাকা, ধৈর্যের সঙ্গে থাকা, এইসবগুলো শিক্ষা দেয়। এগুলো আমার মনের ভিতরে, আমার জন্য মনে হয় অনেকখানি এটা সঞ্চারিত হয়েছে। এই আগাগোড়া বারবার এটা পড়াতে এবং এটা লেখার চেষ্টা করাতে আমার মনের ভিতর যে অভাববোধ, কষ্টবোধ বা হতাশা বা গ্লানি এই সমস্ত ছিল, এখন আমার মনের ভিতর সেগুলো নেই। আমি হতাশ বা পর্যদস্ত বা পরাজিত বা কোনোরকম দুঃখবোধ এরকম প্রায় নেই বলা যায়। এটা ওই কোরআন পাঠ বারবার পড়াতে, বারবার দেখাতে, এটা আমার ভিতর, মনের বিশ্বাসের ভিতর এটা এসছে। যাই হোক, এই কাজটা এই 1917 সালের থেকে করেছি। আর এটা ছাপানো হয়েছে না 1900 না, ভুল বলেছি, 2017 সালে এতে লিখেছি। 2018 সালে লেখা শেষ হয়েছে এবং 2018 সালের মে মাসে এটা ছাপাতে দেওয়া হয়েছে। একটা বই আকারে বেরিয়েছে, কিছু লোককে দেওয়া হয়েছে, কিছু মাগুরাতে দুটো লাইব্রেরিতে দেওয়া আছে কয়েকখান। যদি কেউ খুঁজে কিনতে চান কিনতে পারবেন। এই কাজটা করেছি, এটা যদি আল্লাহ অনুমোদন করেন তাহলে এটা সাধারণ মানুষের জন্য কিছু উপকারী হতে পারে বলে আমি বিশ্বাস করি। বন্ধ করুন।